বিশ্বের নানা সংস্থার প্রকাশ করা বায়ুদূষণের র্যাঙ্কিং আনঅফিসিয়াল সরাসরি জানিয়ে দিল কেন্দ্র। বৃহস্পতিবার রাজ্যসভায় সরকার স্পষ্ট জানিয়েছে, বিশ্বের কোথাও কোনো সরকারি কর্তৃপক্ষ দেশভিত্তিক দূষণের র্যাঙ্কিং প্রকাশ করে না। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ুদূষণ নির্দেশিকা বাধ্যতামূলক নয়, এগুলি কেবল পরামর্শমূলক মানদণ্ড। IQAR এর ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি র্যাঙ্কিং, WHO গ্লোবাল এয়ার কোয়ালিটি ডেটাবেস, এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স, গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ এর মতো নানা আন্তর্জাতিক সূচকে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতেই পরিবেশ মন্ত্রক জানিয়েছে, এই তালিকাগুলির কোনোটিই সরকারি স্বীকৃত নয়। বিশ্বব্যাপী দেশভিত্তিক দূষণ র্যাঙ্কিং করার কোনো নির্দিষ্ট সরকারি মেকানিজম নেই। পরিবেশ প্রতিমন্ত্রী জানান, হুয়ের গাইডলাইন মূলত দেশগুলিকে নিজেদের পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় মান নির্ধারণে সাহায্য করে। ভৌগোলিক অবস্থান, পরিবেশগত প্রেক্ষাপট, পটভূমিগত দূষণ মাত্রা, এই সমস্ত বিচার করে প্রত্যেকটি দেশকে নিজস্ব মান বেঁধে নিতে হয়। তিনি জানান, ভারত ইতিমধ্যেই 22 ধরনের দূষকের জন্য বাতাসের মান সংক্রান্ত মানদণ্ড নির্ধারণ করেছে, যার লক্ষ্য জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের গুণগত মান রক্ষা। পরিবেশ প্রতিমন্ত্রী আরও জানান, যখন কোনো আন্তর্জাতিক সংস্থা আনুষ্ঠানিকভাবে দেশভিত্তিক র্যাঙ্কিং করে না, তখন ভারত নিজেই উদ্যোগ নিয়েছে শহর ভিত্তিক বায়ু গুণ মূল্যায়নে। স্বচ্ছ বায়ু সুরবেক্ষণের মাধ্যমে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের আওতায় থাকা 130টি শহরের বায়ুগুণ উন্নয়ন সংক্রান্ত কাজ পর্যালোচনা করা হয়। এই সমীক্ষার ভিত্তিতেই প্রত্যেক বছর শহরগুলিকে র্যাঙ্ক করা হয়। ভালো ফল করা শহরগুলিকে প্রতি বছর 7 সেপ্টেম্বর জাতীয় স্বচ্ছ বায়ু দিবসে সম্মানিত করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক।